ঘরে যখন প্রয়োজনের বেশি খাওয়ার জিনিস আনা হয়ে যায় তখন সেটা খেতে কিন্তু একঘেয়ে লাগে। তখন যদি সামান্য কিছু স্বাদ বদল করে রেঁধে ফেলা যায় তাহলে কিন্তু সেটা আবার খুব উপদেয় খাদ্য হয়ে যায়। তাই সেদিন বাড়তি পাকা পেঁপে দিয়ে আমি বানিয়ে ফেলেছিলাম পেঁপের হালুয়া। আর তোমরা যদি আমার মতন করে বানাও দেখবে সবাই বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, পাকা পেঁপের হালুয়া করার জন্য আমি এরকম পেঁপে নিয়েছি। এই পেঁপেটা কিন্তু খুব ভালোভাবে পেকে যাওয়া একটা পেঁপে এবং খুব মিষ্টিও ছিল এই পেঁপেটা। আর কালারটাই দেখতে পাচ্ছ কত সুন্দর এই পেঁপেটা, সেই জন্য হালুয়াটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছিল। তো দেখো, এখন আমি এই পেঁপেটা ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। এতেই কিন্তু পেঁপের একটা খুব স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একটুখানি ঘুরিয়ে দিতেই কেমন একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। তো এখন দেখো, আমি প্যানে এরকম প্রায় 1 চামচের একটুখানি বেশি গাওয়া ঘি নিলাম। আর এই গাওয়া ঘি দিয়ে করলেই কিন্তু এই পেঁপের হালুয়ার টেস্ট এবং গন্ধটা খুব সুন্দর আসে। তো এখানে ঘরে যেরকম ড্রাই ফ্রুটস থাকবে সেগুলো একটুখানি প্রয়োজন মতো এইভাবে একটুখানি ঘিতে ভেজে নিতে হবে। এবারে দেখো, একটু লাল লাল হয়ে এলে আমি এর মধ্যে একটু সুজি দিয়ে দেব। তো খালি পেঁপেটাকেও নেড়ে নেড়ে শুকনো করেও পেঁপের হালুয়া করা যায়। তো কিন্তু এইভাবে যদি আমি অল্প একটু সুজি মিশিয়ে দিই তাহলে কিন্তু সময়টাও কম লাগবে আর খেতেও কিন্তু ভালো হয়। আমি সবসময় চেষ্টা করি স্বাদটা ঠিক রেখে কত কম সময়ে রান্নাটাকে সুস্বাদু করে তাড়াতাড়ি রান্না করা যায়। যখন সুজিটা একটু লাল রং ধরবে তখন আমি পেঁপের পেস্টটা এখানে দিয়ে দেব। এখন মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। 3-4 মিনিট নাড়লেই কিন্তু এটা বেশ ঘন হয়ে যাবে। তো এরপরে দেখো, আমি এর মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করেছি প্রায় 100 গ্রাম মতন। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধ অবশ্যই ব্যবহার করো, তাহলেই কিন্তু এই হালুয়ার স্বাদটা খুব সুন্দর হবে। তোমরা ইচ্ছা করলে গুঁড়ো দুধের পরিমাণ কিন্তু বাড়িয়েও দিতে পারো। তো এখন দেখো, এই পেঁপের পেস্টটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে। তো এখন আমি এর মধ্যে প্রয়োজন মতন চিনি দিয়ে দেব। এখানে আমি 8 চামচ চিনি দিয়েছি। তো দেখো, পেঁপেটা তো বেশ ভালোই মিষ্টি ছিল, সেই জন্য আমি 8 চামচ চিনি দিতেই এটা কিন্তু খুব ভালো মিষ্টি হয়ে গেছিলো। আর মিষ্টিটা তো জানো যে যার হিসাবেই এখানে চিনিটা ব্যবহার করবে, কম বা বেশি করে নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করে নিতে হবে। এখন আমি এলাচের গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম, খোসাগুলো বাদ দিয়ে তার বিচির দানাগুলো আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে রঙটাও কেমন সুন্দর এসছে আর কেমন সুন্দর ঘন হয়ে গেছে। কত তাড়াতাড়ি এই 4-5 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই হালুয়াটা তৈরি হয়ে গেছে। এখন নামানোর আগে আমি এখানে আরও 1/2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরকম নামাবার আগে যদি ঘি দেওয়া হয় তাহলে এর টেস্টটাও ভালো হয় আর টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর হয়। এখানে আমি 1 চিমটি নুন ব্যবহার করছি, এতে এই মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকবে। একবার এইভাবে রান্না করে দেখো। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। পেঁপের রঙটা যেহেতু খুব সুন্দর ছিল তাই হালুয়ার রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। যারা মিষ্টি খেতে পছন্দ করো না তাদের কথা আলাদা, কিন্তু যারা মিষ্টি খেতে পছন্দ করো তাদের অবশ্যই খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।